এবার চলে যেতে চাই চট্টগ্রামে। চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে দোয়ার আয়োজনের কার্যক্রম চলছে। তাঁর মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে আছেন সেখানকার মানুষ। পুরো শহর জুড়েই নেমে এসেছে শোক। আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মৃন্ময় বিশ্বাস। মৃন্ময়, আমরা দেখতে পাচ্ছিলাম যে খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশেই শোক চলছে। চট্টগ্রামের কি অবস্থা, সেখানকার বিস্তারিত তথ্য জানতে চাই। আপসহীন নেত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর আমরা দেখেছি যে পুরো চট্টগ্রাম জুড়ে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। আমরা সকাল থেকে অবস্থান করছি চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়। এখানে কিন্তু দলীয় নেতারা, পুরো চট্টগ্রাম শহরের যারা দলীয় সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু সবাই এখানে এসে হাজির হয়েছেন এবং তারা একে একে আমরা দেখেছি শোক প্রকাশ করেছেন। আমরা সিটি মেয়র সহ সিনিয়র নেতাদের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি আসলে বারবার বলছিলেন যে জীবিত খালেদা জিয়া চেয়ে মৃত খালেদা জিয়া আরো শক্তিশালী হবে। কারণ তার জীবিত থাকা অবস্থায় খালেদা জিয়া যে তার নীতির যে উদাহরণ রেখে গেছেন, দেশের মানুষ কিন্তু তা একেবারে বলা চলে যে যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে ততদিন পর্যন্ত খালেদা জিয়ার কথা তারা একেবারে স্মরণ করবেন। আর এর বাইরে আমরা দেখেছি যে নির্বাচনকে ঘিরে আসলে যারা ইতিমধ্যে বিএনপির মনোনয়ন পেয়েছেন, তারাও কিন্তু আসলে দলীয় কার্যালয়ে এসেছেন এবং তারা নানাভাবে গণমাধ্যমের সাথে কথা বলছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। বিএনপির বেশ কিছু সিনিয়র নেতা কিন্তু এখানে অবস্থান করছেন। আসলে যে খালেদা জিয়ার মৃত্যুর পর আপনারা কি মনে করছেন, আসলে দলীয় রাজনীতি কোথায় যাবে এবং আপনারা যে অপূরণীয় ক্ষতি হলো সেই বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখছেন? বেগম খালেদা জিয়া একজন সাধারণ গৃহবধূ থেকে দলের হাল ধরেছেন। দলের হাল ধরার সাথে সাথে উনি সারা দেশব্যাপী যে ওনার আপসহীন মনোভাবের কারণে উনি আজকে সারা বাংলাদেশের আপসহীন নেত্রী হিসেবে গড়ে উঠছেন, ওনার ইমেজ উনি করে রয়েছেন। আমরা মনে করি ওনার যে শূন্যস্থান আসলে পূরণ হবে না, কিন্তু যদি আমরা ওনার যে ভিশন যেটা ছিল, যে ভিশনকে নিয়ে যদি আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, ওনার আদর্শ নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে ওনাকে আমরা শ্রদ্ধা জানানো হবে। সব সিনিয়র নেতারাই কিন্তু আসলে একই কথাই বলছেন যে তিনি যে জীবিত থাকা অবস্থায় যে আদর্শ আসলে ধারণ করেছেন, সেই বিষয়টি যেন ভবিষ্যতে আসলে যারা দলীয় নেতাকর্মী রয়েছেন তারা যেন সবসময় মেনে চলেন, যে নীতি নৈতিকতা খালেদা জিয়া সবসময় মেনে চলতেন, সেই বিষয়গুলো আসলে তিনি বলেছেন। আমরা একজন নারী কর্মীর সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে যে অপূরণীয় ক্ষতি হলো সেই বিষয়টা আসলে আপনারা। ধন্যবাদ আপনাকে। আসলে আসলে আমাদের ভাষা নাই বলার। আমাদের এমন একটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মাকে হারিয়ে আমাদের কোনো কিছু বলার ভাষা নাই। এমন আপসী নেত্রী হার মানা নাই। আমাদেরকে যারা আছে বাংলাদেশে গরিব মানুষের যার পিছনে রাজনীতি করেছি, এত নির্যাতনের পরে সে আমাদেরকে ছেড়ে চলে যায় নাই। মৃন্ময়, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মৃন্ময় বিশ্বাস।